আনা আসমাউল ওয়াজবা ফি কুল্লি সাআতিন আযমা ওয়া আহওয়ালা মিম্মা তাকাদ্দাম। আগে আমি ভেঙ্গে চুরে আসার যে শব্দ শুনেছিলাম, এর চেয়ে প্রতি মুহূর্তে আমি আরো ভয়ানক আকারে শব্দ শুনতে পাচ্ছি। শব্দ আরো জোরে জোরে হচ্ছে। ফাবাইনানা কাযালিক, আমি এই শব্দ শুনছি, এই অবস্থায় আছি, ওনারা এসেছেন, ঘিরে ধরেছেন, পরিচয় দিচ্ছেন, ভয় পাচ্ছি, এই সমস্যার মাঝে থাকা অবস্থায় ইজেন বিদিবাজিন, আমি দেখতে পেলাম রেশমি কাপড়, সাদা রঙের রেশমি কাপড়, কদ মুদ্দা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে ঝুলিয়ে দেয়া হয়েছে। রেশমি কাপড় আকাশ থেকে জমিন পর্যন্ত। ওয়াইদান কাইলুন ইয়াকুলু, আরেকজন ঘোষক ঘোষণা দিচ্ছে, হুদাহু আন আয়ুনিন নাস, লোকেরা যাতে না দেখে তাকে লোকদের চোখ থেকে রক্ষা করো। পর্দা দিয়ে আল্লাহর হাবিবের আগমন, যা কুম, তোমাদের কাছে এসেছেন, কেউ যাতে না দেখে। হুদাহু আন আয়ুনিন নাস, লোকদের চোখ থেকে তাকে তোমরা রক্ষা করো। কালাত, আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া রাআইতু রিজালান, আমি দেখতে পেলাম কতগুলো পুরুষ মানুষকে, কাদ ওয়াকাফু ফিল হাওয়া, তারা শূন্যে দাঁড়িয়ে আছে। বিআইদিহিম আবারিক, তাদের হাতে জগ, মিন ফিদ্দাতিন, রূপার জগ। সুম্মা নাযারতু ফাইজান আনা বিকিতআতিন মিনাত তাইর, এরপরে আমি তাকালাম, তাকিয়ে দেখলাম এক ঝাঁক পাখি। তাহলে পুরুষরা দাঁড়িয়ে আছে রূপার জগ হাতে নিয়ে, আর এক ঝাঁক পাখি। কদ আকবালাত, পাখিগুলো চলে এসেছে। হাত্তা গাত্তাত হুজরাতি, আমার হুজরাটাকে ঢেকে ফেলেছে। মানাকিরুহা মিনাজ জুমুররুদ, এই পাখিগুলোর ঠোঁট হচ্ছে জুমুররুদের তৈরি। ওয়া আজনিহাতুহা মিনাল ইয়াকুত, এবং ডানাগুলো হচ্ছে ইয়াকুত পাথরের তৈরি। ফাকাশাফাল্লাহু আন বাসারি, রব্বুল আলামিন আমার দৃষ্টি খুলে দিলেন। ফারাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য এবং প্রতীচ্য অবলোকন করলাম। পৃথিবীতে কিছুই বাকি নেই যেটা আমার দৃষ্টির মাঝে আসে নাই। ওয়ারাআইতু সালাসাতা আলামিন মাদরুবাত, আমি দেখলাম চারটা পতাকা স্থাপন করা হয়েছে, তিনটা ঝান্ডা। সালাসাতা আলাম মাদরুবাত, আলামান বিল মাশরিক, প্রাচ্যে একটি পতাকা, ও আলামান বিল মাগরিব, প্রতীচ্যে একটি পতাকা, ও আলামান আলা জহরিল কাবা, আর কাবার ছাদে একটি পতাকা। এই মোট তিনটা পতাকা স্থাপন করা হয়েছে। আখাযানিল মাখাদ, অতঃপর আমার বেদনা আমাকে পেয়ে বসলো, প্রসব বেদনা। ফাওয়াদাতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূমিষ্ঠ করলাম। ফানাযারতু ইলাইহি, আমি তার দিকে তাকালাম। ফাইজান হুয়া সাজিদুন, তাকিয়ে দেখি তিনি সাজদারত। কদ রাফা ইসবাআইহি ইলাস সামা, তিনি তার দু আঙ্গুল মুবারক আসমানের দিকে তুলেছেন। কাল মুতাদাররিল মুবতাহিল, বিনীত মিনতিকারী, মিনতিকারীর মতো। সুম্মা রাআইতু সাহাবাতান বাইদা, অতঃপর আমি দেখলাম একটা সাদা মেঘমালা। কদ আকবালাত মিনাস সামা, আকাশ থেকে নেমে এসেছে। হাত্তা গাশিয়াতহু, ওই মেঘটা এসে আমার এই নবজাতক সন্তানটাকে ঢেকে ফেলেছে। ফাগাইয়াবাতহু আন্নি, আমার থেকে অদৃশ্য করে ফেলেছে, আমি আর তাকে দেখতে পাচ্ছি না। ফাসামি'তু মুনাদিয়ান ইউনাদি, তখন আমি শুনলাম
একজন ঘোষক ঘোষণা করছেন, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, তাকে নিয়ে পৃথিবীর প্রাচ্য এবং প্রতীচ্য ঘুরিয়ে আনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাত তার দিদারের অপেক্ষায়, এখন তাকে ঘুরিয়ে সবকিছু দেখায় নিয়ে আসবে। তিনি হচ্ছেন প্রধান মেহমান, সুতরাং তাকে ঘুরিয়ে, তার আগমনের পরেই তাকে সবকিছু ঘুরিয়ে আনা হচ্ছে। ওয়াদখিলুহুল বিহার, তাকে সমুদ্রে প্রবেশ করাও, সমুদ্র সমূহে, লিয়ারিফুহু, যাতে সমুদ্রবাসীরা তাকে চিনে, বিসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, তার নাম, তার গুণাবলী, তার অবয়ব বৈশিষ্ট্য, এই সব আকৃতি সবকিছুর মাধ্যমে যাতে তার পরিচয় লাভ করে, কারণ তিনি হচ্ছেন সকল সৃষ্টির ওসিলা, তার নূর মুবারক থেকে সব কিছুর সৃজন, সুতরাং তার পরিচয় যাতে তারা লাভ করে। এই কারণেই তো সবাই তাকে চিনছে, সবাই সালাম দিছে, গাছে সালাম দেয়, পাথরে সালাম দেয়, সবাই তার নির্দেশ মানে, আঙ্গুল দিয়ে ইশারা করলেই চলে আসে, আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, সূর্য ডুবে গেলে সেটা আবার উঠে যায়, সবাই তাকে চিনে। ওয়ায়ালামুনা আন্নাহু সুম্মিয়া ফিহাল মাহি, এবং যাতে এই সমুদ্রবাসীরা জানতে পারে তার নাম সেখানে মাহি। লা ইয়াবকা শাইউম মিনাশ শিরকি ইল্লা মুহিয়া ফি জামানি, শিরকের কোনো চিহ্ন থাকবে না যেটা তার জমানায় নিশ্চিহ্ন করা হবে না। সুম্মান জালাত আনহু ফি আসরায়ে ওয়াক্তিন, অতঃপর খুব অল্প সময়ের মাঝেই তিনি আবার প্রকাশিত হয়ে গেলেন, ওই মেঘমালা আলোকিত হয়ে গেল, মানে তাকে আবার ফিরিয়ে দিল। আল হাদিস। ওয়ারাওয়াল খাতিব আল বাগদাদি বিসানাদিহি কামা যাকারাহু সাহিবুস সাআদাতি ওয়াল বুশরা আইদান, দুইটা কিতাবের রেফারেন্স দিচ্ছেন, একটা আস-সাআদা ওয়াল বুশরা এই কিতাব, আর একটা হচ্ছে খাতিব বাগদাদি, তারিখে বাগদাদের লেখক। তারা বর্ণনা করছেন, আন্না আমেনা কালাত, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লাম্মা ওয়াদাতুহু আলাইহিস সালাম, যখন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূমিষ্ঠ করলাম, রাআইতু সাহাবাতান আযীমাতান, আমি প্রকাণ্ড এক মেঘমালা দেখতে পেলাম, লাহা নূরুন, ওই মেঘের ছিল আলো, আসমাউ ফিহা সাহিল আল খাইল, আমি সেই মেঘের মাঝে শুনলাম ঘোড়ার রেশাধ্বনি, ওয়াখাফাকান আল আজনিহা, এবং যা ডানা ঝাপটানোর শব্দ ওই মেঘের মাঝে আমি শুনলাম, ওয়া কালাম আর রিজাল, এবং মানুষের কথাবার্তা শুনলাম। তাহলে একটা হচ্ছে মানুষের কথা, আর একটা হচ্ছে ঘোড়ার রেশাধ্বনি, মানে ঘোড়া যে ধ্বনি করে আর কি, আর একটা হচ্ছে ডানা ঝাপটানোর শব্দ, ওই মেঘের মাঝে আমি শুনলাম। হাত্তা গাশিয়াতহু, ওই মেঘ এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ঢেকে নিল, ওয়া কুইয়িবা আন্নি, এবং আমার থেকে তাকে অদৃশ্য করে ফেলা হলো। সামি'তু মুনাদিয়ান ইউনাদি, আমি শুনলাম একজন ঘোষক ঘোষণা করছেন, তুফু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুরিয়ে দেখাও, জামিআল আরদ, তামাম পৃথিবী, ওয়া আরিদুহু আলা কুল্লি রুহানিয়্যিন মিনাল জিন্নি ওয়াল ইনস, যত মানব এবং দানব আছে জীবিত সবার কাছে তাকে পেশ করো, ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা যত আছে সবার কাছে, ওয়াত তুয়ুর, পাখিদের কাছে, ওয়াল ওহুশ, এবং জীব জন্তু জানোয়ার, ওয়া আতুহু খুলুকা আদম, তাকে তোমরা দিয়ে দাও আদমের চরিত্র, মারিফাতা শীস, শীস আলাইহিস সালামের মারিফাত,
ওয়াশাজাআতা নূহ, নূহ আলাইহিস সালামের বীরত্ব, ওয়াহুল্লাতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব, ওয়ালিসানা ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের জবান, ওয়ারিদা ইসহাক, ইসহাক আলাইহিস সালামের সন্তুষ্টি, ওয়াফাসাহাতা সালেহ, সালেহ আলাইহিস সালামের বিশুদ্ধ ভাষা, ওয়াহিকমাতা লূত, লূত আলাইহিস সালামের প্রজ্ঞা, ওয়াবুশরা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ, ওয়াশিদ্দাতা মূসা, মূসা আলাইহিস সালামের কঠোরতা, এক কিলি মরে গেছে। ওয়াসবরা আইয়ুব, আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য, ওয়াতাআতা ইউনুস, ইউনুস আলাইহিস সালামের আনুগত্য, ও জিহাদা ইউশা, ইউশা আলাইহিস সালামের জিহাদ, প্রাণান্তকর প্রচেষ্টা, ওয়াসাউতা দাউদ, দাউদ আলাইহিস সালামের সুমিষ্ট কণ্ঠস্বর, ওয়াহুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের প্রেম ভালোবাসা, ওয়াকারা ইলিয়াস, ইলিয়াস আলাইহিস সালামের গাম্ভীর্য, ওয়া ইসমাতা ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালামের নিষ্কলুষতা, ওয়া যুহদা ঈসা, ঈসা আলাইহিস সালামের দুনিয়া বিরাগ। তাহলে আম্বিয়ায়ে কিরামের যত বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো সব একত্র করে দিতে বলা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আগমিসুহু ফি আখলাকিন নবিয়্যিন, আম্বিয়ায়ে কিরামের আখলাকের মাঝে তাকে ডুবিয়ে দাও। কালাত, আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুম্মান জালাত আন্নি, এরপরে ওই মেঘমালা আমার থেকে চলে গেল। ফাইদান বিহি কদ কাবাদা, আমি দেখতে পেলাম আমার এই নবজাতক শিশু তিনি মুষ্টি, তার মুঠের মাঝে ধরে আছেন। আলা হারিরাতিন বাইদা খাদরা মাতভিয়াতিন শাদীদা, রেশমি কাপড়, সাদা এবং সবুজ রঙের, যেটা খুব কঠিন ভাবে পেঁচানো, এরকম রেশমি কাপড় তার কবজার মাঝে। ইয়ামবু মিন তিলকাল হারিরা মা, যে রেশমি কাপড় থেকে পানি টপটপ করে পড়ছে। ওয়াইদান কাইলুন ইয়াকুল, তখন শুনলাম একজন বলছে, বাহ বাহ আবাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দুনিয়া কুল্লিহা, কতই না চমৎকার, বাহ বাহ, আমরা বাংলায় বাহ বাহ বলি, আরবিতে বলে বাহ বাহ, বাহ বাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়াকে তার হাতের মাঝে নিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মালিকানা দিয়ে দিয়েছেন। খাজাইনুদ দুনিয়া ওয়াল আরদ, দুনিয়া, আসমান জমিনের খাজিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়ে দিয়েছেন। লাম ইয়াবকা খালকুন মিন আহলিহা ইল্লা দাখালা তাআয়ান ফি কবদাতিহি, এই দুনিয়ার এমন কোন সৃষ্টি নেই যে স্বেচ্ছায় আল্লাহর হাবিবের কবজার মাঝে প্রবেশ করে নাই। সকল সৃষ্টি তার কবজার মাঝে চলে এসেছে। এই জন্যই সবাই তার আনুগত্য করে, সবাই তার খেদমত করে। মেঘে খেদমত করে, বাইরে গেলেই ছায়া দেয়। গাছে খেদমত করে, পাথরে খেদমত করে, সবাই খেদমত। কালাত সুম্মা নাযারতু ইলাইহি, অতঃপর আমি তার দিকে তাকাইলাম। ফাইজান বিহি কাল কামারে লাইলাতাল বদরে, আমি দেখলাম চতুর্দশী রজনীর পূর্ণিমার চাঁদের মতো আলো বিকিরণ করছে। ওয়ারিহুহু ইয়াসতুউ কাল মিসকিল আজফার, এবং তার জিসম মোবারক থেকে যে সুঘ্রাণ আসছে সেটা একেবারে তাজা মিস্কের সুঘ্রাণ। ওয়াইদান বিসালাসাতি নাফারিন, আমি দেখতে পেলাম তিনজন মানুষকে। ফি ইয়াদি আহাদিহিম ইবরিকুম মিন ফিদ্দা, একজনের হাতে রূপার জগ। ওয়া ফি ইয়াদি সানি তাসতুম মিন জুমুররুদিন আখদার, আরেকজনের হাতে সবুজ জুমুররুদ পাথরের তৈরি একটি প্লেট। ওয়া ফি ইয়াদি সালিস হারিরাতুন বাইদা, তৃতীয় জনের হাতে সাদা রেশমি কাপড়। ফানাশারাহা, সেটাকে খুললেন। ফা আখরাজা মিনহা খাতামান, সেই কাপড়টার মধ্য থেকে বের করলেন একটা আংটি, খাতাম। তুহারু আবসার আন-নাজিরিন,
যেটা দর্শকদের দৃষ্টিকে ঝলসে দেয়, এত আলো। দুনাহু ফাগসালাহু মিন যালিকাল ইবরিক, ওইটাকে ধুইলেন ওই রূপার জগ জগ জগের মাধ্যমে, সাবআ মাররাত, 7 বার ধুইলেন। সুম্মা খাতামা বাইনা কাতিফাইহি বিল খাতাম, এরপরে ওই মোহরটা তার এই 2 কাঁধের মাঝখানে এখানে স্থাপন করলেন। ওয়ালাফাহু ফিল হারিরা, এবং সেটাকে হারিরার মাঝে পেঁচায় নিলেন, মানে ওইটা দিয়ে মোহর মাইরা এরপর ওইটাকে আবার পেঁচাইছে। সুম্মা ইহতামালাহু ফাআদখালাহু বাইনা আজনিহাতিহি সাআতান, অতঃপর সেটাকে তার ডানার মাঝে কিছুক্ষণ রেখে দিয়েছেন, প্রবেশ করিয়েছেন। সুম্মা রদ্দাহু ইলাইয়া, আল্লাহর হাবিবকে কতক্ষণ এভাবে করে রেখে এরপরে আমার কাছে ফিরিয়ে দিলেন। রাওয়াহু আবু নুআইম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ওয়ারাওয়াল হাফেজ আবু বকর ইবনু আইজ ফি কিতাবিহিল মাউলিদ, হাফেজ আবু বকর ইবনু আইজ তিনি তার কিতাব আল মাউলিদ এই কিতাবে বলেছেন, কামা নাকালাহু আনহু শাইখ বদরুদ্দিন আয-যারকাশি, যেমনটা তার শাইখ, তার ওস্তাদ তার থেকে বর্ণনা করেছেন, তার ওস্তাদ বদরুদ্দিন আয-যারকাশি ফি শারহ বুরদাতিল মাদিহ এই কিতাবের মাঝে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, লাম্মা উলিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের যখন শুভ বিলাদাত হলো, তখন ক্বালা ফি উযুনিহি রিদওয়ান, তার কানে কানে রিদওয়ান খাজিনুল জিনান, জান্নাতের যিনি প্রহরী, দায়িত্বশীল, তিনি বললেন, আল্লাহর হাবিবকে কানে কানে বললেন, আবশির ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা বাকিয়া লিনাবিয়্যিন ইলমুন ইল্লা ওয়াকাদ উতিতা, কোন নবীর কোন ইলম এমন নাই যেটা আপনাকে দেয়া হয় নাই, সব নবীর সব ইলম আপনাকে দেয়া হয়েছে। সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম কার ঘরে কি থাকতো, কি ছিল, বলতে পারতেন কিনা? আল্লাহর হাবিব জানেন না? জানেন না? ফাআনতা আকসারুহুম ইলমা, সুতরাং সব নবীর চেয়ে আপনি ইলমে অনেক অনেক বেশি। ওয়া আশজাউহুম কলবা, এবং কলবের দিক থেকে আপনি সবচেয়ে বেশি শক্তিশালী, বেশি সাহসী। এজন্য কখনো কোনো বিপদের ঘটনা ঘটলে সবার আগে আল্লাহর হাবিব সেখানে হাজির। ওরওয়া মুহাম্মদ ইবনে সাদ মিন হাদিস জামাআ মিনহুম আতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুহাম্মদ ইবনে সাদ তিনি অনেকের থেকে হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে আতা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা অন্যতম। কি হাদিস? আন্না আমেনা বিনতা ওয়াহাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান, ক্বালাত, তিনি বলেছেন, লাম্মা ফাসালা মিন্নি, যখন আমার এই সন্তান আমার থেকে আলাদা হলেন, তানিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উদ্দেশ্য করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খারাজা মাআহু নূর, তার সাথে বের হয়েছে কি? নূর। আদা আলাহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর প্রাচ্য থেকে প্রতীচ্য পর্যন্ত, মানে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। সুম্মা ওয়াকা ইলাল আরদি মু'তামিদান আলা ইয়াদাইহি, অতঃপর তিনি এই জমিনে তিনি অবতরণ করেছেন তার 2 হাতের উপরে ভর করে। সুম্মা আখাযা কাবদাতাম মিনাত তুরাব, এরপরে জমিন থেকে এক মুষ্টি ধুলাবালু নিলেন, ফাকাবাদাহা, সেটাকে মুষ্টিবদ্ধ করলেন, ওয়ারাফা রাসাহু ইলাস সামা, এবং মস্তক আসমানের দিকে উত্তোলন করলেন। জমিনের সাথে সম্পর্ক করলেন, জমিনবাসীর খেদমত করবেন, তাদেরকে দাওয়াত দিবেন, তাবলীগ করবেন, আবার আসমানের দিকে তাকাইছেন, আল্লাহর সাথে
কবরের সাথে সম্পর্ক। وروى الطبراني أنه لما وقع إلى الأرض وقع مقبوض أصابع يده مشيرا بالسباحة كالمسبح بها. وروى وروي عن عثمان بن أبي العاص، عثمان بن أبي العاص তার থেকে বর্ণিত, আন উম্মিহি, তার মা, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মু উসমান আস-সাকাফিয়া, ওয়াসমুহা ফাতেমা বিনতু আব্দুল্লাহ, তার মূল নাম হচ্ছে ফাতেমা বিনতু আব্দুল্লাহ। তার থেকে হাদিস, قالت, তিনি বলতেছেন, লাম্মা হাদারাত বিলাদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যখন উপস্থিত হলো, রাআইতুল বাইতা হিনা ওয়াকা, আমি ঘরটাকে দেখলাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, কদিম তালা নূরান, পুরো ঘর নূরে ভরে গেছে। ওরাআইতুন নুজুমা তাদনু, আমি দেখলাম তারকাগুলো একেবারে কাছে চলে এসেছে। হাত্তা জানান্তু আন্নাহা সাতাকাউ আলাইয়া, আমি ধারণা করলাম যে তারকা খসে খসে আমার উপরে পতিত হবে।